আপনার নাম্বারটাও দেবেন। দর্শক, বিষয়টা হলো, কালকে ইরান রাতে কিছুটা তার আক্রমণের গতি কমিয়েছিল। তার প্রধান কারণ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফরে ছিলেন। আর যে সময়টা আমেরিকা আক্রমণ করে ইরানের উপর, সেই সময়টাতে পৃথিবীর 57টি মুসলিম দেশের সংগঠন ওয়াইসি এবং আরব লীগ তুরস্কে গুরুত্বপূর্ণ বৈঠকে ছিল। যখন মুসলমানদের 200 থেকে 250 কোটি মুসলমানের প্রতিনিধিত্বকারী ওয়াইসি একটি জরুরি বৈঠকে, সেই সময় আরেকটি মুসলিম দেশে দখলদার বাহিনী কি করে এত বড় আক্রমণ করে, এই প্রশ্নটি কিন্তু উঠে এসছে। পাশাপাশি এই প্রশ্নটি উঠেছে, আদৌ কি ওয়াইসির কোনো প্রয়োজন আছে কিনা। দ্বিতীয়, যখন ন্যাটো বলতে পারে যে আমেরিকার উপর ইরান আক্রমণ করলে ন্যাটোর অনুচ্ছেদ আর্টিকেল 5 অনুযায়ী সকল ন্যাটোভুক্ত দেশ ইরানের বিরুদ্ধে দাঁড়াবে আমেরিকার হয়ে, তখন ওয়াইসির মতো একটি সংগঠন তারা একটি স্টেটমেন্ট দিতে পারেনি প্রতিবাদ নিন্দা ছাড়া। আমার মনে হয় যে ওয়াইসি কে এখনই ব্যান্ড করে দেওয়ার সময় এসছে, আরব লীগকে এখনই ব্যান করে দেওয়ার সময় এসছে। অর্থাৎ যেই সংগঠনের বা যেই সংস্থার কোনো ক্ষমতাই নেই, সেই সংগঠন রেখে এই যে বৈঠকের নাম করে পৃথিবীর 40-45টা দেশের পররাষ্ট্রমন্ত্রী 1000 প্রতিনিধি সেখানে উপস্থিত হয়েছেন। পৃথিবীর প্রতিটি দেশকে বিমান ভাড়া, টাকা পয়সা, হোটেল ভাড়া দিতে হলো। লাভ কি আমাদের গরিব দেশের টাকাগুলো নষ্ট করে? আমার মনে হয় না এখানে ওয়াইসি থেকে আসলে কার্যকর কোনো সুবিধা মুসলমানরা পায়, যেটা ন্যাটো থেকে পায়, ইউরোপীয় ইউনিয়ন থেকে পায়, আমরা পাই না। নাম্বার 2, আমেরিকা আক্রমণ করে বলেছিল আমরা ইরানের 3টি পারমাণবিক সাইটে